হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে ডিম, সুজি, ময়দা দিয়ে তেলে ভাজা পিঠে বানাবো। সর্বপ্রথম আমি নিয়ে নিছি অল্প পরিমাণ ময়দা, সুজি, দুটো ডিম, এরপর দিয়ে দিছি লবণ, দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। চিনি দিয়ে দিছি, এখন সুন্দরভাবে মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এতে আপনার সুজিগুলো নরম হয়ে যাবে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলি ভাজা শুরু করব। ছোট ছোট আকারে তেলের ভিতরে গোল শেপ দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। অন্য সাইডে আবার আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দরভাবে উল্টে দিচ্ছি। তেলে ভাজা সুজির পিঠা খেতে কিন্তু খুব মজা। হয়ে গেল ভাজা, পিঠা নামাই নিলাম। এবার বাকিগুলোও নামাই নেব। আবার আমি পিঠা দিয়ে দিলাম। তেলের হয়ে গেছে ভাজা, এখন নামাই নেব। সব পিঠাগুলি আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা সুজির পিঠা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমি রান্না করব পুঁই শাকের ফল ভাজি। সর্বপ্রথম আমি পেঁয়াজ, রসুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভাজির সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা নামিয়ে একটু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে লবণ হলুদ সব পেঁয়াজ রসুন মিশিয়ে নিতে হবে। যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা তুলে নিয়ে আবার একটু নেড়ে দিলাম। আজকে আমি গরুর মাংস ভাজি করব, এই জন্য গরুর মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কেটে ধুয়ে নিয়ে এখন আমি লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ করব। মাংস সিদ্ধ হয়ে
যাচ্ছে, পুরো পানি শুকায় ফেলবো। পানি শুকিয়ে গেছে, এখন আমি অন্য একটা কড়াইয়ে ভেজে নিব। সয়াবিন তেল দিয়ে আবার সুন্দরভাবে ভেজে নেব। মাংস সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। মাংস প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। যেহেতু ভাজি করছি এজন্য একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই ভাজি করতে হবে। পেঁয়াজ মরিচ দিয়েও সুন্দরভাবে ভাজে নিতে হবে, যাতে পেঁয়াজ মরিচটা সুন্দরভাবে ভাজা হয়। এখন একটু ভালো কালার আসার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল